গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো প্রিয়াঙ্কার লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা উঠে পড়েছি। তখন বাজে 6:30। তো উঠে আগে রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ তোমার দাদাভাই অফিস আছে আর আজকে মেয়ের স্কুলও আছে। তো মেয়ের টিফিনও রেডি করতে হবে। তো ওই জন্য আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাঘরে যাই, কি কি রান্না হচ্ছে আগে তোমাদেরকে সেটা বলবো। দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। তো এদিকে ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই সেদিন বাজার থেকে বড় বড় ভোলা মাছ নিয়ে এসেছিলো। তো সেই ভোলা মাছ ভাজা করছি। আজকে হবে হচ্ছে ভোলা মাছের ঝাল। তো ওই জন্য অলরেডি আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছটা ভেজে নিয়ে তারপরে ঝালটা করব। তো আমি কিভাবে মাছের ঝালটা করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। নিয়ে যাবে স্কুলে চাউমিন টিফিন। তো সেই জন্য জলটা গরমে দিয়ে দিয়েছি, আগে চাউমিনটাকে সেদ্ধ করে নেবো। তো এর মধ্যে আমি একটু নুন আর একটু সাদা তেল দেবো। জলের মধ্যে আমি একটুখানি নুন আর একটু তেল দিয়ে দেবো। জলটা ফুটতে শুরু করেছে। এখন আমি চাউমিনটার মধ্যে দিয়ে দেবো। চাউমিনটাকে সেদ্ধ করে নেবো। চাউমিনটা আমি সেদ্ধ করে নিই, তারপরে চাউমিনটা করবো। দেখো, আমি মাছগুলো এখানে সব ভেজে তুলে নিয়েছি। তার মধ্যে একটা মাছ আমার উল্টো দিকে ভেঙেও গেছে। তো এগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো আমি, পেঁয়াজটা মজে যায়। দিলাম একটুখানি নুন, পেঁয়াজটা মজে যাবে আর ভাজাও হয়ে যাবে। হালকা করে ভাজবো, তারপরে এর মধ্যে আমি দেবো টমেটো কুচিটা। এদিকে চাউমিনটার অবস্থাকে একটু দেখে নিই। চাউমিনটা আমার দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা জলটা ফেলে একটু ঠান্ডা জলে ধুয়ে নেব। দেখো, আমি এখানে চাউমিনটা জলটা ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। তো এখন আমি বাকি জলটা ঝরতে দিয়েছি, বাকি জলটা ঝরে যাক। তো আমি ওকে সিম্পলি করে দেবো, শুধু আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু করে দেবো চাউমিনটা। কারণ ও তো বেশি অন্য কিছু দিলে খেতে পারবে না, মানে বাদাম টাদামগুলো খেতে পারবে না। তো সেই জন্য শুধু আলু আর একটু পেঁয়াজ ভেজে ওকে করে দেবো চাউমিনটা। চলো, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি অল্প অল্প করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। দেখো, এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নেড়ে নেবো। নিয়ে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে জল দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো জিরে গুঁড়ো। এরপরে একটু চিনি দেবো। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু কালারের জন্যই দেবো অল্প। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা যেহেতু আমি মাছটা ঝাল করব, তো বেশি তো ঝোল থাকবে না, সেই কারণে নুনটা একটু অল্প করেই দেব। এবারে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি গোটা
কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। মশলাটা আমার কষে যাক, ততক্ষণ আমি চাউমিনটা এই দিকটাতে করে নিই। দেখো এখানে করবো চাউমিনটা, তো ওই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলু পেঁয়াজটা ছেড়ে দেবো। আগে আমি একটু কড়াইতে হলুদ দিয়ে দেবো, যাতে তেলটা না ছিটে আসে। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবারে আলু আর পেঁয়াজটা ছেড়ে দেবো। আলু পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, তারপরে আমি চাউমিনটা দেবো। দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর দেবো একটু হলুদ। আর কিন্তু কিছুই আমি দেব না, দিয়ে আলুটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে আমি চাউমিনটা দিয়ে একটু নাড়িয়ে নেব। আমি এটা একটু ঢাকা দিয়ে দিই, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, একটু ভাজা ভাজাও হয়ে যাবে। দেখো এদিকে রান্নাগুলো হতে হতে আমি মেয়ের ওয়াটার বোতলে জলটাও ভরে নিলাম। তো কারণ টাইম হয়ে আসছে, ওকে এবার তুলে দেবো, কারণ নাহলে দেরি হয়ে যাবে। তো কালকে রাত্রে মেয়ের বই খাতা সব গুছিয়ে রেখেছি, এখন জলটা ভরে নিলাম, টিফিনটাও রেডি হচ্ছে। এবার আমি ওকে ঘুম থেকে তুলবো, তুলে ব্রাশ ট্রাশগুলো করিয়ে নেবো। দেখো এদিকে আমার মাছের মশলাটা কষে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। যেহেতু আমি একদম অল্পই ঝোল রাখবো, তো সেই জন্য অল্পই আমি জল দিলাম। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার আমার ঝোলটা ফুটে উঠবে, তারপরে একটু ফুটিয়ে আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো। তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে ভোলা মাছের ঝাল। তোমরা এভাবে করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মেয়ের মাছটা আমি আলাদা করে করব, তো ওই জন্য মেয়ের একটা ভাজা মাছ রেখে দিয়েছি। তো ওটা আমি আলু দিয়ে পেঁপে দিয়ে ওকে একটু ঝোল করে দেবো, কারণ ওর শরীরটাও ভালো না, তো সেই কারণে ওকে এই ঝোল দেবো না। ওই জন্য ওকে ওই আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করে দেবো। আর মাছের সঙ্গে করব আলু ঢ্যাঁড়স ভাজা। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। দেখো চাউমিনে আলু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঝরতে দিয়ে রেখেছিলাম চাউমিনটাকে, তো সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, নেড়ে চেড়ে তারপরে আমি চাউমিনটাকে নামিয়ে নেবো। দেখো আমার চাউমিনটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। চাউমিনটা হয়ে গেছে, তো এর মধ্যে আমি একটুখানি সস ছড়িয়ে দিচ্ছি। অল্প করেই দেবো, কারণ বেশি ঝাল হয়ে গেলে মেয়ে খেতে পারবে না। দিয়ে এটা নেড়ে নিয়ে মিশিয়ে নেব, তারপরে আমি ওর টিফিন বক্সে ভরে দেবো এটাকে। তাহলে আমি টিফিন বক্সটা রেডি করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো টিফিন বক্স আমি দিয়ে দিয়েছি, এবার এটা এখন আমি একটু ঠান্ডা করতে দেবো, আর ওকে ঘুম থেকেও তুলে নেবো। এরকম মাম্মাম রেডি হয়ে গেছে, মাম্মাম ঘুম থেকে উঠে ব্রাশ করে খেয়ে নিয়ে ড্রেস করে নিয়েছে। তো এবারে এখন তোমাদের দাদাভাই ওকে স্কুলে নিয়ে যাবে। তো পরে আমি ছুটির সময় গিয়ে আমি নিয়ে আসবো। তো মাম্মাম সবাইকে গুড মর্নিং বলে দাও। আর তুমি স্কুলে যাচ্ছ বলেছো সবাইকে? বলে আমি রেডি হয়ে গেছি। আর তুমি কার সাথে স্কুলে যাবে? হ্যাঁ, আচ্ছা। চলো তাহলে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। ও এখন স্কুলে বেরোবে, তোমাদের দাদাভাই নিয়ে যাবে, তো আমি চা বসিয়েছি। তোমার দাদাভাই চাটা খেয়ে তারপরে ওকে নিয়ে বেরোবে। তো চলো আবার পরে কথা বলছি। দেখো ওকে জুতো টুতো পরিয়ে দিয়েছি, এখনও স্কুলে বেরোচ্ছে। তো তোমাদের দাদাভাই সঙ্গে করে ওকে নিয়ে যাচ্ছে।
তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের সিঁড়ি, সিঁড়ি থেকে নামছে ও তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। আর তোমাদের দাদাভাই ওকে স্কুলে ছেড়ে দিয়ে কিছু জিনিস আনার আছে দোকান থেকে, সেগুলো একবারে নিয়ে তারপরে আসবে। মেয়ে তো স্কুলে বেরিয়ে গেছে, আমি এখন আলু ঢালের ভাজাটা বসিয়ে দিয়েছি। আলু ঢালের ভাজাটা হচ্ছে, আর ওদিকে আমি একটু আটা মেখে নেবো, রুটি করবো একটু, কারণ দাদাভাই অফিসে খেয়ে যাবে। আর তারপরে ওর খাবারটাও গুছিয়ে দেবো। তো চলো আমি এগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এই যে তোমার দাদাভাই খাবারটা রেডি করে নিয়েছি, ভাত দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি মাছের ঝাল। আর আলু ঢেঁড়স ভাজাটা এখনো হয়নি, ওটা হলে ওটাও দিয়ে দেবো। আর সঙ্গে দিয়ে দেবো একটু শসা আর টক দই, যেহেতু ভীষণ গরম পড়েছে তো ওই জন্য টক দই আর শসা খাওয়াটা ভীষণই দরকার। তো সেই জন্য একটু টক দই আর শসা দিয়ে দেবো। তো চলো আমি এখন আটাটা মেখে নেবো। তো আমি এখন একটু আটা মেখে নেবো, রুটি করব। তো চলো আটাটা মেখে নিই, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। দেখো আমার এখানে আটাটা মাখা হয়ে গেছে, তো আমি এবার রুটিগুলো বেলে নিয়ে রুটিগুলো সেঁকে নেবো। তো চলো করে নিই, তারপর পরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো এখন রেডি হয়ে গেছি, মেয়েকে স্কুল থেকে আনতে যাব। আসলে ওরা আমাদেরকে নোটিশ দিয়েছিল 11:20-তে ছুটি হবে, তো তোমার দাদাভাই ছাড়তে গিয়ে শুনলো যে 10টাতেই ছুটি হবে। তো এই তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম, ওই জন্য এখন মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি। তো চলো মেয়েকে নিয়ে আসি, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো এই সিঁড়ি থেকে নামছি, যাচ্ছি এখন। দেরি হয়ে গেছে আজকে একটু, তো আসলে যেটা জানতাম না ওই জন্য রুটি করছিলাম, রুটি করতে করতে হঠাৎ করে শুনলাম, তো শুনে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। তো দেখো এই যে আমি যাচ্ছি, তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই যাচ্ছি বাইকে করে। তো ও অফিস যাচ্ছে, ও আমাকে ওখানে নামিয়ে দিয়ে ও অফিস বেরিয়ে যাবে, আমি অটো করে মেয়েকে নিয়ে চলে আসবো। দেখো ফ্রেন্ডস এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এই যে মামা আমরা চলে এসেছি বাড়ি। তো এখন ওকে একটু দই দিয়ে শরবত করে দেব, তো ও এখন শরবত খাবে। তো চলো ওকে শরবতটা করে দিই, পরে আবার কথা বলছি। এই যে দেখো মাম্মামের আর আমার দইয়ের ঘোল চলে এসছে, তো এখন আমরা এটা খাবো। আসো মাম্মাম খেয়ে নি। এই যে মাম্মামকে দইয়ের ঘোল দিয়ে দিচ্ছি, নাও খাও। খেয়ে বলো তোমার কেমন হয়েছে? টেস্টি হয়েছে? আচ্ছা আমিও খেয়ে নিই। এই যে দেখো মাম্মাম দইয়ের ঘোল খেয়ে ম্যাও হয়ে গেছে, ক্যাট হয়ে গেছে। দেখো ক্যাট হয়ে গেছে, ও এখন শরবতটা খাচ্ছে। তো একটু খেয়ে নিয়ে তারপরে একটু পাখার তলায় বসবে। তো তারপরে একটু পরে 12টা 12:30টার দিকে ওকে স্নান করিয়ে দেবো। তা আমার এখনও সব কাজ কমপ্লিট হয়নি, এখনও গ্যাস পরিষ্কার করব, বাসন ধোয়া আছে, তারপরে মামামের মাছের ঝোলটা হয়নি সেটাও করব। করে টোরে নিয়ে তারপরে সব কাজকর্ম সেরে তারপরে মামামকে স্নান করাবো। তো চলো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ফ্রেন্ডস আমার সব কাজকর্ম সব সারা হয়ে গেছে, মেয়ের মাছের ঝোলটা করে নিয়েছি এসেই জোগাড় করে। মেয়ের মাছের ঝোল হয়ে গেছে, তো গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো ধুয়ে নিয়েছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস এদিকে আমার গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে, আর এই যে যা বাসন ছিল রান্নার সেগুলো সব ধুয়ে নিয়েছি। সকালে তো কালকে রাতের বাসনগুলো ধোয়া হয়নি, সেগুলো আর বাকি টুকটাক সকালে যেগুলো পড়েছিল সেগুলো সব ধুয়ে নিয়েছিলাম। আর রান্নার যে বাসনগুলো সেগুলো এখন ধুয়ে নিয়েছি। আর এইদিকে দেখো টেবিলও সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে খাবার দাবার সব গুছিয়ে রেখেছি। আর এদিকে দেখো বেসিনটাও আমার পরিষ্কার হয়ে গেছে। তোমাদেরকে তো দেখালাম সব কাজকর্মই আমার হয়ে গেছে। এখন আমি গিজার চালিয়ে দিয়েছি, মাম্মামকে আগে স্নান করাবো, করিয়ে নিয়ে আমি স্নান করব। তো স্নান টান করে উঠে তারপরে পুজো আছে, পুজোটাও সেরে নেব। তো চলো স্নান টান করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো ফ্রেন্ডস স্নান টান করে চলে এসেছি, আমার স্নান হয়ে গেছে। তো যা কাজকর্ম ছিল টুকটাক সেগুলো তো সেরেই নিয়েছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই। তো জামা কাপড় ছিল সেগুলো সব কেচে নিয়েছি, মামামকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি, নিয়ে পুজো করে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো মামামের স্নান হয়ে গেছে, মামাম এখন খেলা করছে। তো খাটের অবস্থা কি করেছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও।
তো আমার সারা ঘরের অবস্থা দেখো, সারা ঘর একদম লন্ডভন্ড করে রেখেছে। এই যে সব এগুলো আমাকে পরিষ্কার করতে হবে এখন। এই দেখো সারা ঘর আমার লন্ডভন্ড করে রেখেছে, সারা ঘরের অবস্থা দেখো। এই দেখো সারা ঘর, এই যে এটা হচ্ছে দুষ্টু বুড়িটা, এই যে আমার দুষ্টু বুড়ি এই কাজগুলো সব ওই করে রেখেছে। এগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে এখন। চলো তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা দেখাই। দেখো এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। দেখো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, তোমাদেরকে তো দেখালাম। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তোমাদেরকে তো আমার ঠাকুর ঘরটা দেখালাম। তো এটা আমার অনেক দিনের খুব ইচ্ছে ছিল যে আমি ঠাকুর ঘরটা আলাদা করে একটু গোছাবো। তো সেইটা আমি করেছি। তো আমার ঠাকুর ঘরটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমার সব কাজকর্ম হয়ে গেছে, পুজোটাও হয়ে গেল। পুজো করে তো উঠেই গেছি। তো এখন বাজে বেলা 1:30। তো এখন আগে মাম্মামকে খাইয়ে নেব, নিয়ে তারপরে আমিও ভাত খেয়ে নেব। তো যেহেতু অনেকটা সকালে উঠেছি, তো আর এত রোদের গরম, তো ভীষণ ঘুম পাচ্ছে। তো খেয়ে নিয়ে একটু রেস্ট করব, একটু ঘুমাবো। তো বিকেলে আবার একটু বাজারের দিকে যাওয়ার কথা আছে, দেখি যদি শরীর ভালো লাগে তবেই যাব। তো ঠিক আছে, চলো তাহলে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। আমরা এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো এই যে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, গেছিলাম একটু বাজারের দিকে, টুকটাক কিছু বাজার করার ছিল, তো সেগুলোই নিতে গেছিলাম। তো দেখো তোমাদের দাদা ভাইয়ের কাছে মেয়েকে রেখেই গেছিলাম, ওরা বাড়িতেই ছিল। তো আমি একাই গেছিলাম, টুকটাক কিছু বাজার করেছি। আর তারপরে ফেরার সময় দেখো আমাদের এখানে একটা জায়গায় ঘুগনি পাওয়া যায়, সেটা খুব টেস্টি খেতে, তো আমার ভীষণ ভালো লাগে। তো ওইটাই একটু নিয়ে খেয়ে নিলাম, তারপরে বাড়ি ফিরেছি।